এরকম একটা গাঁদা ফুলও হয় চুটকি ফুলের মতো। একটা কথা বলো, ভর্তি হয়ে তুমি আছে। কি জানো এগুলো কি ফুল? ফুলের নাম তো জানি না, তুমি বলে দাও। সূর্যমুখী ফুল। সূর্যমুখী বড় ফুল? সূর্যমুখী ফুল হয়। হ্যাঁ। সেই সূর্যমুখী ফুল না। না, একটু একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা, কারণ এগুলো ছোট আর ওগুলো বড়। হ্যাঁ। ভয় লাগছে না? চড়ানো শেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। তো আজকের পর্বে থাকছে ভাইয়ের বিয়ে হয়ে গেছে, বউ ভাত হয়ে গেছে, আজ দিরাগমন। আমরা দিরাগমনে যাচ্ছি। তো আজকের পর্বটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আর এখনও যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো আমরা এখন যাত্রা করছি, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন। সম্পূর্ণ পর্বটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলো চলো। কত দূর যেতে হবে? 1 ঘন্টা। যাদের বাড়িতে দিরাগমন হবে তাদের বাড়িতে পৌঁছে গেছে। সুন্দরবনের মানুষ কত প্রতিকূলতার সঙ্গে বসবাস করে। জমি জায়গা সেইভাবে নেই, নদীর চর পূরণ করে ঘর বাড়ি করেছে। গরমের সময় বরফ প্রথমে আসলে ভয় দিয়েছে। এই গ্রামের দিকে পাওয়া যায়, এই বরফ যেটা শহরে পাওয়া যায় না এগুলো, জানো তো? তুফান দেখি, তুফানের কোন কালার পড়েছে? তুফান, তোর কোন কালার বরফ? তো সাদা। আয়ুষ বেলের কালার। কি গরমে পা রাখা যাচ্ছে না। দিরাগমনের কাজ আমাদের শুরু হয়ে গিয়েছে। হলুদ মাখানো চলছে এখন। এই শুভজিৎ খালি গায়ে, ও তো পিঠ পুড়ে যাবে এখনই রে তোর। ঠাকুর বুঝতে পেরেছে। বরের বোনের দায়িত্ব থাকে তো। প্রচন্ড রোদ, তাড়াতাড়ি। উঠে উঠে দুটো শালা বিয়ে দিচ্ছ? দুটো।
থাকে ওদিকে কেমন আছে আর কি করবো দি ওটা বাড়ি নিয়েছে ও বলো বাড়ি নিয়েছে বলো স্বীকার করে না বলে কি আমি একটু কমাচ্ছি মারবো না ওইটা তেতো লাগছে নি গুলো দাও লোকে আগে দিলে বলে গুতনো দেবো চাপতে দাও মাথাটা আমার একটা বোনাই তা উঁচু তুলতে হতো না খাসে কিরাম খাইয়েছে খাসে আর চর্বি শুদ্ধ খাইয়ে আলু আছে গালে নালা এই ছোট লালা ওই ঠোলে লাগি রে বলছি শুভ একটা কথা না রাখো না ও এটা দেখো এই ছোট লালা এই ছোট লাগে আমার সঙ্গে এরকম বলতে বলতে দিদি কিছু মনে করো না বুঝতেই পারছো শুভর কিছু মনে হতো না শুভ তো এরকম ধরে নিয়ে যাচ্ছে বারবার পাল্টাতে হচ্ছে কি করে মোটা বারবার কি আমি প্রথম থেকে বলছিলাম এই মিনিটে মিনিটে পাল্টাচ্ছে তোমার থেকে ওই মিলে তো এটা দেখা যাচ্ছে দুজনের মিল হবে কতটা ঝগড়াটা বেশি হবে না এ আগের আর মিলিনি দেখি এবার কি এই হচ্ছে ছুটাছুটি করছিল তো ঘুম পড়ছিল শুভ কিন্তু দাঁড়িয়ে আছে সোনালি ছুটছে তো লাভ না ভাব খারাপ ভাব এইবার যদি লাগি দাও হ্যাঁ ধরো জয় দে ছাড়ো যত এক জয় তত ফাগাই গেল ঝগড়া অশান্তি করলেও মিল করে দিতে হবে মাস সরিয়ানা মাঝে ছুরি বেলে দিকে না ছুরি আনো বেলেটা না ধান এই এতে খুদি গিয়ে আজকে দাঁড়া এই দাদা না এমনি কেটে দাও যেখানে অস্ত দিই কি হয় নাই এই দে দে ওয়াস্তব দে বানা এই জয় দাও দাও আমি খাবার দিই ওই যে এটা কি বানাই কি তুলেছ হ্যাঁ জিজ্ঞেস করছ তুমি কি তুলেছো ছেলে না মেয়ে জিজ্ঞেস করো তুমি বলো হ্যাঁ কি বলবো ছেলে 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 তাহলে কি আমি কি করব কেন এইগুলো সব হবে তালি আইনে তুমি ও কথা শুনতেছো না না ওগুলো বলার মধ্যে অনেক ধান তোলা সংক্রে হাতুলে এটা পড়া লাগছিল 5 টাকা 7 টাকা দিলো আই দেখো 307 হ্যাঁ ওটা কিন্তু সুন্দর করে সুন্দর আমি 10 টাকা বলো চল 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 ফলগুলো কি হবে ফলগুলো বুঝি ফলে তুলে বন্ধ রাখো এই হাট এ তোরা মাসির কষ্ট দিও না চলো হ্যাঁ এই যে এই গালে তুই দি হাট দি এটা হচ্ছে নদীর পার। মেন রাস্তা হচ্ছে এটা ঢালাই রাস্তার পরে এটা দীর্ঘ জায়গা ধরে নদীর চর মানে নদীর মানুষ এখানকার মানুষ কথায় বলে নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে কোনো এক কুল ভেঙে যাচ্ছে মোল্লাখালী ওপারে হচ্ছে মোল্লাখালীর পার ভেঙে যাচ্ছে সেই মাটি এসে এসে এই পার ভরাট হয়ে হয়ে বিশাল চর পড়েছে তো কিছুটা ওই যে বাঁধ দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা নিয়ে মানুষ নিজেদের মতো বাঁধ দিয়ে মাছের চাষ করেছে কেউ কেউ বাড়ি করেছে যেমন আমার মাসির ছেলে যে বাড়িতে আমরা আছি দাদা পাপি হুম ওই সূর্যটা জঙ্গলে পিছনে ডুবে যাচ্ছে হ্যাঁ সুন্দরবন তার দেখতে অসাধারণ লাগছে মহিমা সুন্দরী গাছের পাশে সূর্য তার উপরে মেঘের ছায়া কালো হয়ে ভরে আস্তে গিয়েছে আস্তে ওই গাছের পিছনে ডুবে যাবে কি বিভৎস লাগছে দেখতে
দিকে রওনা দেবো। আর দিরাগমনটা অনেকেই বুঝতে পারছেন না, হয়তো কমেন্টে লিখবেন দিরাগমনটা কি বা কি জন্য। তো বিয়ের দিনে যে নানি মুখ হয়, যে নন্দী মুখ বলা হয় যেটাকে, নন্দী মুখের সময় হাতে মানে দুলবো ঘাস দিয়ে লাল সুতো বাঁধা হয় বা হলুদ সুতো, আপনারা দেখে থাকবেন। তো সেই সুতোটা যে ঘট স্থাপন করার পরে বাঁধা হয় মঙ্গল কার্য করার জন্য, সেই সুতোটা খোলার জন্য পাশাপাশি আত্মীয় স্বজন কেউ থাকলে তার বাড়িতে এসে সেটা দুধ জলের মধ্যে খুলতে হয়, যেটা আমরা ঠাকুর ঘরে খুললাম, সেটা মনে হয় ক্যামেরাবন্দি হয়েছে। তো এই নিয়মটা আমাদের মধ্যে আছে, কার কার আছে কমেন্টে জানাবেন। তো এইগুলো করার পরে যে বাড়িতে আসা হয় তাদের বাড়ি তারা তাদের সাধ্য অনুযায়ী মানে ব্যবস্থা করে, সেখানে খাওয়া দাওয়া করে সূর্য ডোবার আগে মানে নতুন দম্পতি ওদেরকে আবার নিজ গৃহে ফিরে যেতে হয়। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন সবাই মিলে বাড়িতে যাই। আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর বিবাহের পর্ব নিয়ম কানুন সবটাই এখানে শেষ হলো। তো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।